হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক, আমি মোহাম্মদ রফিক, প্রবাস টিভি। তো দর্শক, আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। সম্পূর্ণ বিনা চিকিৎসায় পায়ের গোড়ালি ব্যথা বা পায়ে তালু ব্যথা কিভাবে ভালো করবেন, এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে বা আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি। এটা আসলে বাস্তব, আমি নিজেও প্রমাণিত। আমার দীর্ঘ 3 বৎসরে পায়ের তালু অত্যন্ত ব্যথা করত, তালু এবং গোড়ালি। এই ব্যথাটা আসলেই জাদুকরের মতো আমার কাজ করেছে। এটা আমি তালুটা ব্যথা কীভাবে হয়েছে সেটা বলছি। আমি যখন হাই স্কুল লেভেলে পড়ালেখা করতাম, তখন আমি জাম্প দিয়েছিলাম, লং জাম্প দিয়েছিলাম। লং জাম্প দেওয়ার কারণে আমার পায়ের তালুতে একটা শক্ত কী যেন পড়ছিল, সেই 2000 সালের দিকে। এটা পড়ার পরে আমার পাটা প্রচণ্ডভাবে ব্যথা অনুভব হলো। আমি মনে করলাম সাথে সাথে যে আমার পা হয়তো ভেঙে গেল, কিন্তু না, ভাঙে নাই। তবে চিন্তা করলাম ভবিষ্যতে এটা কিন্তু হতে পারে। তবে 15 বৎসর পরে আমার এই পায়ের তালুটা প্রচণ্ড ব্যথা করে। এত যন্ত্রণা আমি আসলে শেষ করতে পারি না। মনে হচ্ছে কেটে বের করলে, রক্ত বের করলে আমি শান্তি পাবো। তো শীতের সময় 6 মাস আরও বেশি যন্ত্রণা করে, ভালো হয় না। কোনো পা যখন আমি উপরে রাখি বা কোনো জায়গায় রাখা হয়, কিছুক্ষণ পরে হাঁটাহাঁটি করলে সবচেয়ে বেশি যন্ত্রণা করে। আর হাঁটাহাঁটি করলে এটা কম করে, সবসময় হাঁটাহাঁটি করলে। পা যখন আপনি উঠে বসবেন বা শুয়ে থাকবেন, সকালে উঠবেন, তখন পাটা প্রচণ্ড ব্যথা করে। তো আসলে যাদের পায়ের গোড়ালি ব্যথা বা তালু ব্যথা, তারা অবশ্যই কোনো না কোনো এক সময় তাদের পায়ের তালুতে বা গোড়ালিতে ব্যথা পাইছে এবং শক্ত জুতো বা শু পরেছে, এ কারণে তাদের পায়ের তালু ব্যথা করে। তো যাই হোক, আমার পায়ের তালুটা ব্যথা কীভাবে ভালো হলো সে বিষয়টা আমি বলতেছি। এটা আমার সৌদি আরবে আসার পরে, আমি সৌদি আরবে থাকি। সৌদি আরবে আসার পরে বাংলাদেশে তো এরকম হয়তো সবসময় ব্যথা করতো, প্রচণ্ড ব্যথা করতো। তো সৌদি আরব আসার পরে আমার এক ভগ্নিপতি ছিল, অর্থাৎ বোনজামাই, তার সাথে আলোচনা করলাম যে আমার এই সমস্যা। তুমি আমাকে পরামর্শ দিল যে 5 দিন অথবা 7 দিন, যদি বেশি ব্যথা করে, প্রচণ্ড দীর্ঘদিনে ব্যথা হয়, তাহলে 7 দিন। আর যদি অল্প ব্যথা করে বা অল্প সময় হয়, 3 দিন, 5 দিন। এই একটানা পানি গরম করে, পানির মধ্যে কিছু লবণ দিবেন, লবণ দিয়ে ঘুলায় পানি গরম করবেন প্রত্যেকটা দিন। যে কোনো এক টাইম, হয়তো সকালে অথবা বিকেলে, যে কোনো টাইম বেছে নেবেন। পানিতে সেঁক দিবেন। পানি আপনারা তেনা গরম করে বা কাপড়া গরম করে, ঠিক আছে, কাপড়া গরম করে ওখানে ঠেসে ধরবেন 10 থেকে 15 মিনিট বা 10 মিনিট, আপনার অনুযায়ী। আপনি যতটুকু পর্যন্ত সহ্য করতে পারবেন ততটুকু পর্যন্ত পানি গরম করে ওখানে পায়ের তালুতে সেঁক দিবেন, পুরো পায়ের তালু এবং উপরে, এবং পায়ের গোড়া হলে পায়ের গোড়াতে বেশি পরিমাণে দিবেন, ঠিক আছে। এভাবে একটানা 3 দিন অথবা 5 দিন অথবা 7 দিন, এটা দিয়ে দেখবেন অবশ্যই রেজাল্ট ভালো পাবেন। এটা বাস্তব, আমি নিজে প্রমাণিত। এবং এখানে কয়েকদিন এক ভাই, উনি আসে বারবার বলে পায়ের গোড়ালি প্রচণ্ড ব্যথা। তো ওনার আমি কিছু বলেন না, হয়তো বিশ্বাস করবে কিনা। প্রচণ্ড হয়তো সেখানে টেনশন করে, পায়ের গোড়ালি ব্যথা এসে হ্যান ত্যান। তো ওনাকে আমি পরামর্শ দিলাম। উনি পরামর্শ অনুযায়ী 3 দিন পায়ে পানি গরম করে দিয়েছে। 3 দিন পরে আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে। সে বলতে ভাই সম্পূর্ণই ভালো। উনি প্রচুর টাকা চিকিৎসা করেছে, আমিও প্রচুর টাকা চিকিৎসা করেছিলাম, ওষুধ খাইছিলাম, কিন্তু কোনো কাজ হয় না। কিছু সাময়িকের জন্য ব্যথাটা কমে, হ্যাঁ, হয়তো 1 মাস পরে আবার সেই ব্যথাটা আসে, ঠিক আছে। আবার জুতো পায়ে দিলে বা কিছু পায়ে দিলে, কিছু পড়লে আবার সেই ব্যথাটা হয়। মনে হয় যে এখানে সুচ দিয়ে কেটে রক্ত বের করলে প্রচণ্ড শান্তি পাওয়া যাবে, এরকম একটা অনুভব হয় যে কেটে রক্তটা বের করি। এখানে আসলে রক্তের কারণে এই সমস্যাটা। এটা রক্তটা ভিতরে জমাট বাঁধা থাকে, এই জমাট বাঁধা রক্তটা পরে সমস্যা করে। এটা হচ্ছে মেন সমস্যা। আর একটা, যাদের হাঁটু ব্যথা করে, এক সময় কোনো সময় ব্যথা পাইছেন বা প্রচুর হাঁটাহাঁটি করছেন, হয়তো ইয়ং বয়সে, সেই শেষ বয়সে এসে 50-60 বছর বা 40 বছর বয়সে এসে প্রচণ্ড হাঁটু ব্যথা করে এবং হাঁটু ফুলে ওঠে, এই ধরনের যাদের আছে, তারাও সেম পানি গরম করে, লবণ দিয়ে পানি ছিটিয়ে পানি গরম করে সেখানে কাপড়াদের সেঁক দিবেন। তবে আগেকার যুগের মানুষেরা আকন্দির পাতা দিত, আকন্দির পাতা দিয়ে গরম করে ওখানে সেঁক দিত। এটাও ভালো, অবশ্যই ভালো কাজ করে। এটাও ভালো কাজ করে, এটাও আসলে অযৌক্তিক না, এটাও ভালো কাজ। আকন্দির পাতা তো দেখছেন সবাই। আকন্দির পাতা গরম করে সেঁক দিবেন, প্লাস আপনার 2 নম্বর হচ্ছে পানি গরম করে সেঁক দিবেন একটানা 7 দিন।
একটানা 7 দিন দিবেন অথবা 5 দিন। অবশ্যই ইনশাআল্লাহ আপনার রেজাল্ট ভালো পাবেন। তো দর্শক, আমার ভিডিও থেকে যদি আপনারা অবশ্যই উপকৃত হন বা আপনার যদি উপকার আসে, তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।